আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্বে আমরা আলোচনা করব একটি ভয়াবহ এবং মারাত্মক গুনাহ নিয়ে। স্বাভাবিকভাবে আমাদের সমাজে বহু মানুষ গুনাহ করে। আমরা সবাই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বানি আদমই গুনাহগার এবং এই গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে যারা তওবা করে। কিন্তু আজ এমন একটা বিষয়, যে গুনাহ বান্দা যখন করে আল্লাহ রাব্বুল আলামিন সেটি গোপন রাখেন, তওবা করার সুযোগ দেন এবং আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। কিন্তু বান্দা অনেক সময় নিজেই নিজের গুনাহ প্রকাশ করে, এর মাধ্যমে নিজেকে সমাজে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করেই তো পাশাপাশি আল্লাহ তাআলার লানত ও অভিসম্পাদের শিকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 148 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বারণ করে দিয়েছেন যে গুনাহ কখনো প্রকাশ করা যাবে না। গুনাহ হয়ে গেলে লজ্জিত হতে হবে। গুনাহ প্রকাশ করা গুনাহ করার চেয়েও মারাত্মক ও ভয়াবহ। কারণ গুনাহ করার পরে যখন কেউ লজ্জিত হয়, অপমান বোধ করে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহ মাফ করে দেন। কিন্তু গুনাহ যখন কেউ প্রকাশ করে, তার মানে সেই গুনাহকে গুনাহ মনে করছে না, এবং সে গুনাহ করার পরে যে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, অবাধ্যতা করেছি, তার হুকুম অমান্য করেছি, এটিকে সে বুক ফুলিয়ে বলে বেড়ায়, মানে সে এটাকে কোনো কেয়ার করছে না। কার অবাধ্য হচ্ছে সে, এদিকে তার কোনো খেয়ালই নেই, এবং আল্লাহ তাআলার অবাধ্য হওয়াকে সে অপরাধ মনে করছে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা মন্দ বিষয়কে প্রকাশ করা কখনোই পছন্দ করে না। তবে হ্যাঁ, কেউ যদি জুলুমের শিকার হয়, দর্শনের শিকার হয় ইত্যাদি, তাহলে সে বলতে পারে, সেটা ভিন্ন বিষয়। হাদিসে এসেছে, সহিহ বুখারীর 6069 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم كل أمتي معاف إلا المجاهرين। রাসূল বলেন, আমার উম্মতের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ চাইলে ক্ষমা করে দেন, কিন্তু যারা মুজাহিরিন, গুনাহকে প্রকাশ করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। وإن من المجاهرة أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد ستره الله فقال يا فلان عملت البارحة كذا وكذا। মুজাহারা, গুনাহ প্রকাশ করা মানে হলো এক ব্যক্তি রাতে কোনো গুনাহের কাজ করলো, আল্লাহ তাআলা সকাল পর্যন্ত স্বাভাবিকভাবে তার গুনাহ প্রকাশ করে নাই, তার গুনাহ আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। কিন্তু সে গিয়ে মানুষের কাছে কাছে গিয়ে বলে, হে অমুক ভাই, তমুক ভাই, শোনো, কাল রাত্রে আমি এই কাজ করছি, এটা করছি, অমুকের সাথে এটা করছি, অমুকের ডাব চুরি করছি, অমুকের সাথে ব্যভিচার করছে, এই জাতীয় বিষয়গুলো তারা বলে বেড়ায়। এই যে নিজের অপরাধগুলোকে প্রকাশ যারা করে, এরাই হলো মুজাহির, প্রকাশকারী। এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে এটা প্রকাশ না করে, তওবা করলে তো আল্লাহ ক্ষমা করে দেন, তওবা না করলেও অনেক সময় আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া অনেক গুনাহ আল্লাহ তওবা ছাড়াও ক্ষমা করে দেন, এটা নিজের দয়ায়। তো যে ব্যক্তি গুনাহ গোপন রাখে, বুখারী শরীফের 2441 নম্বর হাদিস এসেছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন বলবেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম। আমি তোমার এই গুনাহ দুনিয়াতে গোপন রেখেছি, আজ আমি তোমাকে ক্ষমা করে দিব। তার মানে হচ্ছে, গুনাহ যদি কেউ লুকিয়ে রাখে, গোপন রাখে, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন। তো একজন মানুষ গুনাহ হয়ে গেছে, এটা বড় ভুল, তার তওবা করা উচিত। কিন্তু তওবা না করে যখন গুনাহকে প্রকাশ করে, তখন তওবা ছাড়াও যে ক্ষমা লাভের সম্ভাবনা ছিল, সেটাও অনেক ক্ষেত্রে নস্যাৎ হয়ে যায়। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আর গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করব। তওবা করতে বিলম্ব হলেও কমপক্ষে কোনোভাবে নিজের গুনাহ প্রকাশ করব না, মানুষের কাছে বলে বেড়াবো না। এমনকি স্বামী স্ত্রীর কাছে বলে বেড়ানো, স্ত্রী স্বামীর কাছে বলে বেড়ানো, এটাও প্রকাশ করার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।